অগ্নি-6 মিসাইল লঞ্চ করতে চলেছে ডিআরডিও, কিন্তু তার অফিসিয়ালি ভারত সরকারের কাছ থেকে এখনো অনুমোদন পাওয়া যায়নি। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা বা অন্যান্য পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে নজর রাখার জন্য। আপনারা হয়তো বলতে পারেন অগ্নি-5 তো আছে, তাহলে 6 লঞ্চ করার দরকার কি? দেখুন, অগ্নি-5 এর রেঞ্জ বলা হয় 8 থেকে 12,000 কিলোমিটার, কিন্তু ভারত সরকারের তরফ থেকে কিন্তু কখনো স্বীকার করা হয়নি। সেটা বলা হয়েছে মোটামুটি 5 থেকে 6,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আমেরিকা কখনো চাইবে না যে ব্যালিস্টিক মিসাইলের আন্ডারে, মানে তাদের দেশের আন্ডারে তাদের অন্য কোনো বিদেশি শক্তি মিসাইলের আন্ডারে আমেরিকা আসুক, এটা চাইবে না। যার জন্য তারা তো নিষেধাজ্ঞা তো দেবেই, সেই দিকে নজর রাখছে। আর সেই ভারত সরকার সেই নজরের জন্য আজকে এটা পরীক্ষা নিরীক্ষা করতে একটু দেরি হচ্ছে। দেখুন, অগ্নি-6 যেটা কিন্তু পরমাণু বহন সক্ষমকারী মিসাইল, বলা হচ্ছে 12,000 থেকে 14,000 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ হতে পারে, কিন্তু যদি তার ওয়েট একটু কমানো যেতে পারে, মানে তার যে সামনে যে বোমাটা থাকে সেটা পরিমাণটা যদি একটু কমানো যেতে পারে, সেটা 14 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তার মানে যদি 12 থেকে 10 থেকে 12,000 যায়, তাহলে আমেরিকার একটা মোটামুটি একটা ভালো পোর্শন চলে আসছে। আর যদি 14 থেকে 16,000 কিলোমিটার যায়, গোটা আমেরিকাটাই চলে আসছে এই মিসাইলের আন্ডারে। তাহলে কি আমেরিকা চাইবে কখনো যে ভারত সরকার এই ধরনের কোনো মিসাইল এরা পরীক্ষা নিরীক্ষা করুক বা তাদের হাতে আসুক? কখনোই চাইবে না। ডিআরডিওর যে মানে চেয়ারম্যান ডাক্তার সমীর ডি কামাত, তিনি জানিয়েছেন ভারত সরকারের অনুমোদন পেলেই তারা পরীক্ষা করতে যাবেন। এই ধরনের মিসাইল, মানে এই ব্যালিস্টিক মিসাইল কাদের কাদের আছে? রাশিয়ার আছে 18,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, মানে গোটা দুনিয়া রাশিয়ায় বসে আরব দুনিয়াতে মারতে পারবে, আমেরিকায় পারবে, গোটা আফ্রিকা কিন্তু এর আন্ডারে চলে আসবে। যুক্তরাষ্ট্রের আছে 13,000 কিলোমিটার, চীনের আছে 12 থেকে 15,000 কিলোমিটার, ভারতের বলা হয়ে থাকে যেটা অগ্নি-5 মানে 12 থেকে 10,000, কিন্তু ভারত সরকার বা ডিআরডিও কখনো স্বীকার করেনি। তারা বলেছে 5-6,000 কিলোমিটার পর্যন্ত আমাদের রেঞ্জ আছে। উত্তর কোরিয়ার আছে 10 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত। এবার যদি অগ্নি-6 লঞ্চ হয়, ভারতের কাছে কেউ আসবে? ভারতের পিছনে লাগবে? কেউ আসবে না, সাহসই করবে না। দেখুন, চীন কিন্তু আমেরিকা কিন্তু এর আগে এই অনেক বড় বড় মিসাইল লঞ্চ করার জন্য অনেক, মানে 18,000-এর বেশি পরীক্ষা নিরীক্ষা চালাতো, কিন্তু চীনের লবি যে কতটা বড় সে কিন্তু আমার আপনার ধারণা নেই, ধারণার বাইরে। 20 জন আমেরিকার 20 জন বড় বড় বৈজ্ঞানিককে চীন কিন্তু মেরে দিয়েছে। এটা হচ্ছে চীনের লবি। এবার আমেরিকার লবি, আমেরিকাও কিন্তু সারা পৃথিবীতে বহু দেশের এরকম ভাবে মেরেছে, বহু দেশের বৈজ্ঞানিককে মেরেছে। না পারলে তাদের সে দেশের রেজিম চেঞ্জ করে দিয়েছে, না হলে মানে তাদের পেশি শক্তি করেছে, মানে তাদের সাথে যুদ্ধ করেছে, এমনভাবে বহু দেশকে শেষ করেছে। রাশিয়ারও প্রায় 14 জন বৈজ্ঞানিক আমেরিকার লবিতে মারা গেছে। যেরকম রিসেন্ট চলছে ইরানের 14 জন টপ সায়েন্টিস্টকে তারা কিন্তু মেরেছে। মূল উদ্দেশ্য কি? রেজিম চেঞ্জ করে দাও, না হলে তাদের ক্ষমতা দমিয়ে দাও। যে 14 জন যে টপ সায়েন্টিস্ট মারা গেছে, মানে ইসরায়েলের তরফ থেকে মেরে দেওয়া হয়েছে, এটা হচ্ছে টপ 14 জন। আর টোটাল মোটামুটি 56 জন মতো গুগলে পাওয়া যায়, 56 জন মতন বৈজ্ঞানিককে ইসরায়েল মেরেছে। এদের উদ্দেশ্য কি জানেন? এদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের
উপরে কাউকে যেতে দেবো না। আর কয়েক বছর পিছিয়ে যায় কিন্তু এই বৈজ্ঞানিকগুলোকে মেরে দিলে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন ভারত কি এর ভারত কিন্তু এর থেকে ছাড় পায়নি। ভাবি জাহাঙ্গীর থেকে অনেকেই কিন্তু এর শিকার। ভারতবর্ষের কিন্তু বহু বৈজ্ঞানিক এই আমেরিকা বা চায়না বা রাশিয়া বলবো না, রাশিয়া কখনো ইন্ডিয়ার আসেনি, মানে প্রকাশ্যে আসেনি ব্যাপারটা। রাশিয়া, চীন বা আমেরিকার এই লবিতে অনেক বৈজ্ঞানিক ভারতের মারা গেছে, ভারত অনেক পিছিয়ে গেছে। যে কারণে এই অগ্নি-6টা সেই টোটাল গোটা জিনিসটা সিস্টেমটা সাজিয়ে নিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা করবে বলে একটা ধারণা করছে বিশেষজ্ঞ মহল। দেখুন, এই যে মিসাইলটা আবিষ্কার হতে চলেছে, এটা কিন্তু পারমাণবিক বোমা বহনকারী। বিশ্বের কেউ এর পিছনে, ভারতের পিছনে লাগবে কিন্তু আর আসবে না। তবে আপনার মতামত কি জানাবেন, কি অবস্থা হবে। তবে কিছু কিছু বাংলাদেশি লোকজন আছে, তারা হয়তো বলবে যে ভুয়া খবর, যা বলুক গিয়ে তাদের আর কি, সে ভুয়া খবর হোক আর যাই হোক, আমেরিকার মতো চায়নার মতো দেশ ভারতের পিছনে লাগতেছে না, বাংলাদেশ তো সামান্য। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।